ঈদুল আজহার যে পশু কুরবানির দিন সেটি আসলে মাত্র কয়েক ঘন্টা বাকি রয়েছে। রাত পোহালে আগামীকাল শনিবার যে পবিত্র ঈদুল আজহা সেটি আসলে উদযাপিত হবে। আর এই ঈদুল আজহাকে কেন্দ্র করে রাঙামাটির একমাত্র অস্থায়ী পশুর হাট বসেছে রাঙামাটি ট্রাক টার্মিনাল প্রাঙ্গণটিতে। গত কয়েকদিনের তুলনায় আজ কিন্তু যে পশুর হাটের যে গরুর এই সংখ্যাটি অনেকাংশেই কমে এসেছে, এবং যে আমরা আশেপাশে ঘুরে দেখার চেষ্টা করেছিলাম এই বাজারটিতে, আমরা যেটি দেখার সুযোগ হয়েছে যে গতকাল এবং গত পরশুদিন যে ক্রেতা বিক্রেতাদের জাঁকজমক একটা ভিড় ছিল সেটি আসলে কিছুটা কমে এসেছে, এবং যারা যারা কোরবানি দিবেন, যারা পশু কিনবেন, তারা আসলে তাদের পছন্দের পশুটি কিনে নিয়েছেন। এখন শেষ পর্যন্ত যারা এসেছেন তারা আসলে তাদের পছন্দের পশুটি কেনার জন্য চেষ্টা করে যাচ্ছেন। এখানকার যে পশুগুলো বা গরুগুলো রয়েছে তার বিশেষত চাহিদা হচ্ছে যে এই এই পশুগুলো প্রাকৃতিকভাবে যে বিভিন্ন উপজেলায় যে প্রাকৃতিকভাবে বড় হয়ে থাকে, প্রাকৃতিক ঘাস বা অন্যান্য লতাপাতা খেয়ে বড় হওয়ার কারণে এই পশুগুলোর বেশ চাহিদা রয়েছে। এবং এখানকার যে রেড চিটাঙ্গা গরু বলা হয়, যেটা লাল প্রজাতির গরু, সেটি আসলে বেশ চাহিদা রয়েছে এখানকার স্থানীয়দের মধ্যে। ক্রেতারা যেটি বলছেন যে মাঝারি মানের গরুর কিছুটা দাম কিন্তু এখনো পর্যন্ত কমেনি শেষ দিন পর্যন্ত, এবং তারা লাল জাতের গরুটি আসলে বেশি পছন্দ করার কারণ হচ্ছে এগুলো প্রাকৃতিকভাবে বিভিন্ন পাহাড়ে আসলে বড় হয় এবং এটার মাংসের স্বাদও থাকে অন্যরকম। তার জন্য তারা আসলে এখানকার যে প্রাকৃতিক গরুগুলো কেনার জন্য এসেছেন, এবং বড় গরুর দাম সর্বোচ্চ আসলে ৩-৩.৫ লাখ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আর ছোট মাঝারি মানের গরুগুলো আসলে ৫০ থেকে ৭০, ৮০, ৯০ করে বিক্রি করা হচ্ছে। ক্রেতারা যেটি বলছে আসলে এখনো পর্যন্ত সেভাবে তারা দাম পাচ্ছে না বলে এখনো পর্যন্ত তারা ধরে রেখেছেন পশুগুলো। তারা প্রত্যাশা করছেন যে শেষ বেলা পর্যন্ত তারা রাখবেন, এবং তারা এই গরু সব যেগুলো গরু নিয়ে এসেছেন সবগুলো তারা বিক্রি করতে পারবেন। এছাড়াও আমরা বিভিন্ন এই এলাকা ঘুরে, এই আশপাশে এলাকা ঘুরে দেখি যারা ইজারাদার তারা বলছেন যে এখানে যে পশু আনা নেওয়া সব থেকে তারা সর্বাধিক ব্যবস্থা রেখেছেন, যাতে ক্রেতা বিক্রেতারা এখান থেকে পশু কিনে তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন। এছাড়াও এখানকার পশু বিভাগের, স্বাস্থ্য বিভাগের আমরা দেখেছি তারাও বসেছেন যাতে অসুস্থ পশু এখানে প্রবেশ না করে, এবং যদি কোনো পশু অসুস্থ হয়ে যায় সেই সব পশুগুলো তারা চিকিৎসা দেওয়ার জন্য তারা কাজ করে যাচ্ছেন। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি এখানে ভালো রয়েছে বলে আমাদের ইজারাদাররা আমাদের জানিয়েছেন। এই ছিল রাঙামাটির পশুর হাটের সবশেষ তথ্য আমার কাছে।